হে নবী মুহাম্মদ আমার গোলামদেরকে তুমি শুনিয়ে দাও সেই সব বিষয়গুলো আমি রব সেইগুলো তাদের উপরে হারাম করে দিয়েছি সেইগুলো আমার গোলামদেরকে শুনিয়ে দাও। তো আমার আল্লাহ এক নাম্বার বলেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে অন্য কাউকে যেন শরীক না করে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে যেন অংশীদার না করে। আমার দিকে দেখেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে আল্লাহ প্রথমেই বললেন যে তোমরা শিরিক করবে না। শিরিকটা কত বড় পাপ, প্রথমে আগে ধরলেন যে শিরিক করবে না। মুসলিম শরীফের হাদিস 50 নম্বর হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সওয়ারির উপরে আছে, আর আল্লাহ রাসূল বলছেন ইয়া মুআয, মুআয বিন জাবাল বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাই। উপস্থিত রয়েছে আল্লাহর নবী, আপনি কি বলছেন বলেন। বিশ্ব নবী তখন বললেন একবার নাই, দুইবার নাই, তিনবার বললেন ইয়া মুআয, তিনবারই মুআয বিন জাবাল লাব্বাইক লাব্বাইক বলে উত্তর দিলেন। তিনবার বলার পর নবীজি বললেন মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দা খুদ কি হক রাখে। তখন মুআয বিন জাবাল বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবীজি ভালো জানেন, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। তখন নবীজি বললেন ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি হক রাখেন আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে আর আল্লাহর সঙ্গে কাউকে যেন অংশীদার না বানায়। তার মানে এখান থেকে প্রমাণ হলো মুআয বিন জাবালকে বললেন মুআয, আল্লাহ বান্দার প্রতি হক রাখেন যেন তারা আল্লাহর ইবাদত করে, অন্য কাউকে যেন অংশীদার না করে। তার মানে যারা শিরকের মতন গুনাহটা করে নেবে এটা কত বড় খতরনাক পাপ। মুআয বিন জাবালকে বলেছেন মিশকাত শরীফের 61 নম্বর হাদিস, মুআয বিন জাবালকে বলেছিলেন মুআয ওয়াইন কুতিল দাও হরিকা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি যেন আল্লাহর সঙ্গে শরীক করবে না। ভারতবর্ষের মাটিতে বর্তমান সেই সময় আমাদের মাঝে চলছে, যেখানে সেখানে বলছে বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম, না হলে তোমাকে মেরে দেব, কেটে দেব। ওই জায়গাতে যদি আপনি, ওই জায়গায় যদি আপনার ইখলাস ঠিক থাকে, আর যদি আপনার ঈমান ঠিক থাকে, আর যদি বলে জয় শ্রীরাম বল, তারপরে আপনি বলছেন না বলবো না, জীবন চলে যাবে। তুমি যদি আমাকে কেটে কেটে পিস বানিয়ে দাও, যদি আমাকে আগুনের ভিতরে যদি পড়ে যেতে হয়, যেমন ইব্রাহিমকে আগুনের ভিতরে যেতে হয়েছিল, আমাকে যদি আগুনের ভিতরে চলে যেতে হয়, তারপরে আমি আল্লাহর সঙ্গে শিরিক করব না, তবে এই লোকটা যেন সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। এজন্য বিশ্বনবী মুআয বিন জাবালকে বলেছিলেন মুআয, তোমাকে কেটে দেওয়া হয় কিংবা পড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি জানো শিরকের মতন গুনাহটা করবে না। কেন শিরকের মতন গুনাহটা করবে না? বিশ্বনবী বলেছেন, হাদিসটি হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের 2574 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন ইয়াখরুজুনা মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একটা গর্দান বের হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা যেন গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআনি ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নাম চোখ দিয়ে দেখতে পাবে, জাহান্নাম কান দিয়ে যেন শ্রবণ
শ্রবণ করতে পাবে, শুনতে পাবে, জাহান্নাম যেন মুখ দিয়ে কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, আল্লাহ আমাকে তিন শ্রেণীর মানুষদের জন্য জাহান্নাম আমাকে যেন আল্লাহ নিয়োজিত করেছে। তার ভিতরে এক নাম্বার, তার ভিতরে হলো বিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা দ্বারস্থ হয়েছে, এক কথাই যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাটাকে নত করেছে, এক কথাই পাথরের কাছে মাথাটাকে নত করেছে, আল্লাহকে বাদ দিয়ে গাছের কাছে মাথাটাকে নত করেছে। আমার হাল্লা করে প্রথম নাম্বার জাহান্নাম ডাকবে, জাহান্নাম বলবে যে আমাকে আল্লাহ জাহান্নামকে নিয়োজিত করেছে তিন শ্রেণীর মানুষদের জন্য। তার ভিতরে একজন হচ্ছে এক শ্রেণীর ওরাই যারা আল্লাহর সঙ্গে শিরিক করত। শিরিক এত বড় গুনাহ যে আল্লাহ বলছেন যদি শিরিকের গুনাহ কেউ যদি করে তাহলে তার জন্য জান্নাত হারাম, একবারে হারাম। কোরআনের আয়াত সূরা মাইদার 72 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। আর একটা কথা শুনেন, বুখারীর হাদিস, কেমন শিরিককারীর জন্য জাহান্নাম জান্নাত হারাম। বুখারী হাদিস 3350 নম্বর হাদিস। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ছিলেন মূর্তি পূজক, মূর্তির পূজা করত। ইব্রাহিম আল্লাহর কাছে সুপারিশের জন্য যাবে তার আব্বার জন্য। কিয়ামতের ময়দানে ইব্রাহিম আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আপনি বলেছিলেন ইব্রাহিম তোমাকে আমি কিয়ামতের ময়দানে যেন অপমান করব না। আজ আমার পিতা জাহান্নামে যাবে আর আমি নবী ইব্রাহিম যেন জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান কি হতে পারে? আল্লাহ বলেছিলেন, আল্লাহ বলেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ইব্রাহিম আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তার মানে ইব্রাহিমের আব্বা তিনি ছিলেন মূর্তি পূজক, তার মানে আল্লাহকে বাদ দিয়ে নিজ হাতে মূর্তিকে বানিয়ে সে মূর্তির পূজা করত, এই জন্য আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। এবার দেখেন বিশ্ব নবী বলেছেন মিশকাত শরীফের 38 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআ, সেই ব্যক্তি যে ব্যক্তি মারা গেল, যে ব্যক্তি মারা গেল কিন্তু শিরকের গুনাহ করেছে, আর শিরকের গুনাহ করে যদি মারা যায় তো নবীজি বলেছেন দাখালান নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়ামান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি শিরক না করে মারা গেল সেই ব্যক্তি দাখালাল জান্নাত, সেই ব্যক্তি জান্নাতে চলে গেল। বিশ্ব নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন হে নবী আপনার উম্মতের জন্য সুসংবাদ আপনি শুনালেন। এই হাদিসটা রয়েছে বুখারী শরীফের 1237 নম্বর হাদিস। আল্লাহর নবীকে এসে বলছেন, স্বয়ং নবীকে এসে বলে দিলেন, আর নবীজি বলছেন আমার উম্মতের জন্য কি যেন একটা সুখবর দিয়ে গেলেন। নবীজি বলছেন মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআ, আমার উম্মত, আমার উম্মতের ভিতরে যারা শিরিক না করে মারা যাবে, শিরিক না করে মারা যাবে, আমার উম্মত সকলে জান্নাতে চলে যাবে। তখন আল্লাহর নবী তখন জিবরাইলকে প্রশ্ন করলেন কুনতু ওয়াইন সানা ওয়াইন শারাকা, নবীজি বললেন জিবরাইল আমার উম্মত যদি শিরিক না করে তাহলে জান্নাতে চলে যাবে, তো আমার উম্মত যদি জিনা করে, যদিও সে চুরি করে তবে কি জান্নাতে চলে যাবে? তো জিবরাইল বললেন ওয়ালা ওয়াইন সাহানা ওয়াইন শারাকা, যদি সে জিনা করে, যদিও সে চুরি করে, তাহলে শিরিক না করে যদি মারা যায় তাহলে আপনার উম্মত যেন জান্নাতে চলে যাবে। উম্মতে মুহাম্মাদে এতটাই
যেন সুসংবাদ রয়েছে, যদি গেলে শিরক না করে আমরা যদি মারা যাই তবে জান্নাতে যেতে পারবো। তার মানে মুফাসসিররা বলেছেন, এই হাদিসকে সামনে রেখে তিনারা গবেষণা করে বলেছেন, আপনি যদি শিরকের গুনাহ করেন নাই কিন্তু আপনার কাবিরা গুনাহ আছে, বড় বড় গুনাহ আপনার দ্বারাতে হয়েছে, এই সব গুনাহকে কি করা হবে? নচেত আল্লাহ যদি চাই তাহলে আপনাকে ক্ষমা করে দেবে। আপনার সাগীরা গুনাহ আছে, ছোট ছোট গুনাহ আছে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আর যদি আল্লাহ চান আপনাকে জাহান্নামে কিছু দিনের জন্য শাস্তি দেবে এই কাবিরা বড় বড় গুনাহের কারণে, তাহলে আপনাকে জাহান্নামের ভিতরে কিছুদিন রেখে আপনার সেই পাপ পূর্ণ আপনাকে শাস্তি দিয়ে আবার ফের করে তাকে জান্নাতে দেওয়া হবে। শিরক না করে মারা গেলে সে কোনো না কোনো দিন সেই জান্নাতে যাবে। এই শিরক এত বড় গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার 48 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলেছেন যারা শিরক করে মারা যাবে আল্লাহ নিশ্চয় আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। তিরমিজি শরীফের একটা হাদিস বলছি, ভালো করে শুনে। তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলছেন হাদিসে কুদসি, হে আদম সন্তান, তোমরা যদি গুনাহ করতে 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 সারা পৃথিবী যদি লোড করে দাও, তার ভিতরে যদি শিরক না থাকে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল শিরক যদি কেউ মানুষ করে তাহলে সে জান্নাতে যাবে না, শিরক করে যদি মারা যায় তাহলে জাহান্নামে যাবে। এবার শেষ একটা কথা বলি, শিরক করে যদি কেউ এর গুনাহ ক্ষমা হবে কি হবে না? আপনি বহু শিরক করেছেন, আপনি মরে যাওয়ার আগে, মৃত্যুর আগে আপনাকে তওবা করতে হবে, তাহলে আপনি ক্ষমা পাবেন। তওবা করলে শিরকের গুনাহ ক্ষমা হয়ে যাবে, কিন্তু মৃত্যুর আগে যদি মারা যান তাহলে আর কোনো উপায় নাই। এক নাম্বার হলো। দুই নাম্বার, আল্লাহ বলেছেন জান্নাতে যেতে হলে দুই নাম্বার আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেছেন তোমরা পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবে, তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। কেন তুমি তোমার পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবে? কেননা আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেছেন, আল্লাহ আদেশ করেছেন বান্দা তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, আমার ইবাদতের পরে তুমি তোমার মায়ের সঙ্গে সৎ আচরণ করো, তুমি তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো। তার মানে আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহারের কথা বলা আছে। কেন পিতামাতার সঙ্গে সৎ আচরণের কথা বললেন? 1899 নম্বর তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, বিশ্বনবী বলেছেন তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার পিতামাতা যদি তোমার উপরে যদি সন্তুষ্ট থাকে তবে তোমার রব তোমার উপরে সন্তুষ্ট থাকবে। তোমার আব্বা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তোমার মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ যেন তোমার উপরে অসন্তুষ্ট থাকবে। এই কারণে আল্লাহ বলেছে আগে তোমার পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো। পিতা মাতা কাকে বলা হয়? পিতা মাতার পাওয়ার কতটা রয়েছে, এদেরকে কতটা সম্মান করতে হবে। মিশকাত শরীফের হাদিসটা একবার ভালো করে শুনে নে। বিশ্ব নবী বলেছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, বিশ্ব নবী বলেছেন তোমার মা বাবা যদি তোমাকে বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার পরিবার পরিজন ছেড়ে, তোমার ধন সম্পদ ছেড়ে এখন এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, আব্দুর রহমান তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মা যদি তোমাকে এই কথাটা বলে দেয়, তোমার মাকে তুমি দ্বিতীয়বার প্রশ্ন করতে পাবে না কেন মা আমি কেন বাড়ি ঘরে ছেড়ে চলে যাব। উল্টা আবার প্রশ্ন করার এতটা যেন বিশ্বনবী আমাকে ক্ষমতা দেয় নাই,
এতটা যেন পিতামাতার মর্যাদা রয়েছে। আজকে আমাদের সমাজের ভিতরে পিতামাতাকে যেন সম্মান করে না, তাদের সঙ্গে সৎ ব্যবহার করে না। আবার আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তোমার পিতামাতা যদি তোমার মা হোক কিংবা তোমার আব্বা হোক, এই কেউ কিংবা উভয় যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকে, বার্ধক্যে যদি উপনীত হয়ে যায়, তবে তোমার পিতামাতার সঙ্গে তুমি সৎ আচরণ করবে। ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতার সঙ্গে তুমি শব্দটি বলবে না, ধর্ষণা করে কথা বলবে না, জোরে কথা বলবে না, ধমক দিয়ে তোমার পিতামাতার সঙ্গে কথা বলবে না। কেমন ভাবে তোমার মায়ের সঙ্গে কথা বলবে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার পিতামাতার সঙ্গে আদবের সহিত নম্র ভাবে ভদ্র ভাবে তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সাথে নরম 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 ভাষায় যেন কথা বলিও। তুমি কোটি টাকার মালিক হও, তুমি কোটি কোটি টাকার মালিক, ব্যাংকের মালিক হও, তোমার যেন সম্পদের অভাব নাই, তুমি মিলিটারি হও, যে কোনো তুমি চাকরিজীবী হও, তুমি মনে রাখো তোমার মায়ের সামনে তুমি তোমার মায়ের ছেলে, এর চাই তার বেশি কিছুই না। তুমি যদি তার পরেও তুমি কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তুমি তোমার মায়ের সম্মুখে তুমি আস্তে আস্তে নরম নরম কথা বলবে, উঁচু কণ্ঠে কথা বলার আল্লাহ যেন আমাদেরকে পারমিশন দেয়নি। আল্লাহ বলেছেন জান্নাতে যদি যেতে হয় তাহলে আগে তোমার মাকে রাজি করো, তোমার মাকে খুশি করো, তোমার আব্বাকে খুশি করো। তোমার পিতা মাতা যদি তোমার উপরে রাজি থাকে, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে তাহলে ব্যাপার খারাপ। এবার ভালো ভালো দেখেন, একটা হাদিস ইবনে মাজাতে একটা হাদিস রয়েছে 3632 নম্বর হাদিস, 3662। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, আল্লাহর নবী সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার আছে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উভয় তোমার জন্য জান্নাত আর জাহান্নাম। কি বুঝতে পারলে? উভয় তোমার জন্য জান্নাত জাহান্নাম। যদি কালে তোমার পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট থাকে তবে জান্নাতে যাবে, নচেত তুমি জাহান্নামে যাবে যদি তোমার পিতামাতা তোমার উপরে যদি নারাজ থাকে। কি বুঝতে পারলে? আর একটা হাদিস বলো, ভালো করে শুনে, মুসলিম শরীফের হাদিস 6404 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা রাগিমা আনহু সুম্মা রাগিমা আনহু সুম্মা রাগিমা আনহু, তিনবার করে বললেন তার নাক যেন ধুলাই মলিন হোক, তার নাক যেন ধুলাই মলিন হোক। সেই ব্যক্তিকে একজন সাহাবী বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে যার নাক ধুলাই মলিন হয়। নবীজি বললেন ক্বালা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যাদের পিতামাতা আছে, পিতামাতা যেন বার্ধক্যে উপনীত হয়েছে, আর পিতামাতার সঙ্গে সৎ আচরণ করল না, পিতামাতার সঙ্গে আদবের সঙ্গে কথা বলল না, পিতামাতার খিদমত করল না, ফালাম ইয়াদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে না, সেই ব্যক্তি যেন জান্নাত পাবে না। যতগুলো হাদিস বললাম মনে রাখবেন যে পিতা মাতার সঙ্গে আদবের সঙ্গে কথা বলতে হবে, নম্র ভাবে, জোরে কথা বলতে হবে না, তাদের খিদমত করতে হবে, তাদের দেখভাল করতে হবে, তাদের চিকিৎসা করাতে হবে, ওষুধ পানি যা লাগে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার পিতামাতার সাথে নম্র ভাবে একবারে ভালোবাসার সাথে মাথাটাকে অবনত করে দাও, তাদের জন্য দোয়া করো আল্লাহ আমার পিতামাতা যেমন আমাকে শৈশবকালে যেমন আমাকে লালন পালন করেছিল, তুমি আমার পিতামাতার প্রতি তুমি রহমত নাজিল করো। এই দোয়াটা করবেন সবাই ইনশাআল্লাহ, করবেন তো? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এবার দেখেন
আল্লাহ বলছেন যদি কালে জান্নাতে যেতে হয় তাহলে শিরিক করা যাবে না। 2 নম্বর বললেন পিতামাতাকে অসন্তুষ্ট করা যাবে না, পিতামাতাকে যেন সৎ আচরণ করতে হবে। 3 নম্বর আল্লাহ বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করবে না। তুমি তোমার সন্তানকে দারিদ্রতার ভয়ে, আমার সন্তান যদি পৃথিবীতে আসে আমার সন্তানকে কি আমি খাওয়াবো, আমার সন্তানকে কি আমি পড়াবো, এই ভয়ে তুমি জানো সন্তানকে জানো তুমি হত্যা করে দিও না। সন্তান হত্যা এটা বাড়ছে না কমছে? কথা বলেন তো, বাড়ছে না কমছে? এমন পিতা মাতা আছে যে সন্তানটা হলো খেতে খেতে পারবে না, সেখানে তাকে গলা চিপে একবার মেরে ফেলে দিল, এরকম আছে না নাই? তার চাইতেও খারাপ, গলা টিপে মারা তো দূরের কথা, আর পেটে খাল্লা সব বিদায় করে দিল। কত বড় জাহেলের বেটা জাহেল! এটা যে কত বড় গুনাহ! কেন মারছে? কারণ অনেক মানুষ আছে যে কি খাওয়াবো কি পড়াবো, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। খুব ভালো করে মনে রাখেন আল্লাহ বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে পৃথিবীর বুকে এমন কোন বিচারণকারী কোন প্রাণী নাই, পৃথিবীর বুকে এমন কোন বিচারণকারী প্রাণী নাই। আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ের গুহাতে আছে, সমুদ্রের কত কত তলদেশে যেন কত প্রাণী আছে। হাতি থেকে নিয়ে, ডাইনোসর থেকে নিয়ে, পিপিলিকা থেকে নিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র বৃহৎ বৃহৎ যতগুলো বড় বড় প্রাণী আছে, এমন প্রাণী রয়েছে যারা কুইন্টালের কুইন্টাল খাবার খায়। আল্লাহ তাদেরকে দিনে 3 বার খাবার দেন, আল্লাহ তাদেরকে পেট ভর্তি খাবার দেন। তুমি তোমার সন্তানকে হত্যা করলে খাবারের ভয়ে, তুমি তোমার সন্তানকে যে হত্যা করে দিলে খাবারের ভয়ে, তুমি কি কোনোদিন মনে রেখেছো এমন প্রাণী আছে কুইন্টালে কুইন্টাল খাবার খায়, তারপরে তোমার ছেলেটা যে দুনিয়াতে এসে তোমার স্ত্রী দুধ খাবে, এমনকি যখন ছেলেটা বড় হবে তখন 200 গ্রাম 250 গ্রামের চাউল ভাত খেতে পারবে না। আর কার ভয়ে যেন তুমি দুনিয়া থেকে তোমার সন্তানকে তুমি হত্যা করে দিলে। মনে রেখে দিবে কোরআনের আয়াত সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহ হলেন রিজিকের মালিক। পৃথিবীর কেউ নাই রিজিকের মালিক নাই, পৃথিবীর বুকে এমন কেউ নাই কেউ রিজিক দিতে পারে, স্বয়ং আল্লাহ আমাদের কি খাওয়া। একটা কথা মনে রাখবেন, একদিন এমন সময় আমার আপনার অতিবাহিত হয়েছে, আমি যখন বাজার দেখতে যাই যেন 100 টাকা প্লেট যেন হাজি বিরিয়ানি রান্না হয়েছে, তারপরে যেন না ছিটকে দূরে চলে গেলাম, কি করে খাবো যেন পকেটে 100 টাকা নাই। তুমি মনে রেখে দাও, তোমার এমন একটা দিন গিয়েছে তোমার 100 টাকার বিরিয়ানি জুটেনি। কিছুদিন হলো তোমার বিবাহ হলো, তোমার দ্বারাতে আল্লাহ তোমার স্ত্রীকে যেন রিজিক দেয়, খাবার দেয়। কিছুদিন যাবত তারপরে তোমার 2টা 3টা 4টা সন্তান হলো, আল্লাহ তো রিজিকের মালিক, তোমার দ্বারাতে তোমার সন্তানদেরকে খাওয়ায়। তোমার স্ত্রী তোমার দ্বারাই খাবার পেল, তোমার ছেলে মেয়ে পেল। তোমার আব্বা মা যখন বুড়িয়ে গেল, তোমার মা বাপ যখন বার্ধক্যে উপনীত হয়ে গেল, বিছান ছাড়া কোনো গতি নাই, কি করব কি খাওয়াবো, সেই সময় তোমার মা বাপ যেন তোমার খায়। তারপরে তোমার মা বাপ তোমার কাছ থেকে রিজিক পেল। তোমার মা বাপ যখন পারে না, তোমার বোনেরা তোমার মাকে দেখতে আসে, তখন যেন তোমার বোন এলো, তোমার বোনের সঙ্গে 4 জন তোমার ভাগনা এলো, তারপরে যেন সেই সময় যেন 4 জন ভাগনা এলো, তারপরে তোমার দ্বারাতে তারা খাবার পেল। তবে কি তুমি এক প্লেট তোমার
বিরিয়ানি জুটলো না, একটা দিন গেল, আর তোমার দ্বারাতে আল্লাহ রিজিক দেয় এতজন মানুষকে, তো তুমি তোমার সন্তানকে কেমন করে তুমি হত্যা করে দাও, কেমন করে তুমি সন্তানকে লাইগেশন করে নাও, যে আমার সন্তান যেন বন্ধ করে দিলাম, চিরতরে আর যেন কোনোদিন আমার স্ত্রীটা যেন গর্ভধারণ হবে না। এটা চিরজীবনের জন্য আপনার একটা বিশাল বড় গুনাহ। সন্তান ধীরে ধীরে 3 বছর পরে নেন, 2.5 বছর পরে নেন, 4 বছর পরে নেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সন্তান একবারে লাইগেশন করে চিরজীবনের মতন যেন গর্ভধারণ হবে না, এইরকম লাইগেশন করা একবারে কত বড় গুনাহ। এবার আমার দিকে তাকান, বিশ্বনবী বলেছেন, বুখারীর হাদিস 4477 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, আইয়ুল যামবি আযামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি? বিশ্বনবী তখন বললেন, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ সেটি আল্লাহর সঙ্গে শরীক করা। সাহাবীটি বলছেন, তাই তো, এটা সত্য কথা, আল্লাহর সঙ্গে শরীক করা এটা যেন বিশাল বড় শিরক, এত বড় গুনাহ। ওয়ালা সুম্মা আইয়ুন, তারপর সাহাবীটি বললেন, আল্লাহর নবী, তারপরে কোনটি সবচেয়ে বড় পাপ? নবীজি বললেন, ওয়া আনতা তাকতুলা ওয়ালাদাকা, ওয়া আনতা তাকতুলা ওয়ালাদাকা তাখাফ আন ইউতামা, যারা খাবারের ভয়ে সন্তানকে হত্যা করে দেয়, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। পৃথিবীর বুকে শিরকের পরে সবচাইতে বড় গুনাহ, শিরকের পরে সবচাইতে বড় গুনাহ সেটা হচ্ছে সন্তান হত্যা করা। আপনি নামাজ পড়লেন না ইমাম সাহেব মানুষ, তারপরে দেখেন চলে যায় না, ছেড়ে দেবো আস্তে আস্তে। তার মানে কথা খুব ভালো করে বুঝেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে শিরক করা যাবে না, শিরকের গুনাহ করা যাবে না, পিতা মাতাকে অসন্তুষ্ট রাখা যাবে না, সন্তান হত্যা করা যাবে না। সন্তান হত্যা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বড় পাপ, শিরকের পরে সবচাইতে বড় পাপ সেটাই হচ্ছে সন্তান হত্যা করা। এবার দেখেন আল্লাহ বলেছেন নাম্বার 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেছেন তোমরা ফাহিশা কাজের কাছে যাবে না, নোংরা কাজের কাছে যাবে না, অশ্লীলতার কাছে যাবে না, বেহায়াপনার কাছে যাবে না, নির্লজ্জতার কাছে যাবে না। ফাহিশা বলতে পৃথিবীর বুকে যতগুলো মদ, ক্যারামবোর্ড, জুয়া, জেনা, ব্যভিচার, যতগুলো খারাপ কাজ আছে, নোংরা কাজ আছে, এক কথায় আল্লাহ সব সমস্ত পাপাচার কাজকে আল্লাহ ফাহিশা শব্দ ব্যবহার করেছে। আল্লাহ বলছেন মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, আল্লাহ বলেছেন তোমরা ফাহিশার নিকটে যাবে না। এদিকে লক্ষ্য করে, ফাহিশার কাজে যাবে না। কেন আল্লাহ তার নিকটে যেতে মানা করলেন? আল্লাহ কেন তার নিকটে যেতে মানা করলেন? কারণটা হলো আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলছেন তোমরা জেনার ধারে কাছেও যাবে না, তার নিকটে যাবে না। আর এখানে বলছেন তোমরা ফাহিশা কাজের কাছে যাবে না। কেন? যেখানে চলছে নাচ গান চলছে, মহিলাদের ডান্স চলছে, যেখানে ফিল্ম চলছে, যেখানে শয়তানের আখড়া চলছে, আল্লাহ বলছেন তার ধারে কাছে তুমি যাবে না। যখন তুমি তার ধারে কাছে চলে যাবে, যখন তুমি তার নিকটবর্তী হয়ে যাবে, শয়তান তোমাকে যেন প্রতারণা দিবে, ধোঁকা দিবে, কুমন্ত্রণা দেবে। শয়তান তো নিজে জাহান্নামে যাবে রে, আর তোমাকেও যেন সে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সবার
সর্বদা যেন প্রস্তুত হয়ে আছে। যখন তুমি তার নিকটে চলে যাবে, শয়তান তোমাকে পথভ্রষ্ট করে দেবে। হয়তো তোমার মনে এমন হয়ে যেতে পারে, একবার জীবনে একবার দেখিনি, আর এরপর থেকে আর কোনোদিন যাবে না, এইরকম যেন ব্যতিক্রম হয়ে যেতে পারে। আমার আল্লাহ বলছেন, তোমরা নির্লজ্জতা আর ধারের কাছেও যাবে না। একটা হাদিস শুনেন, হাদিসটা বুখারীতে রয়েছে, 4637 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর চেয়ে লজ্জাশীল পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ যতটা নোংরাকে ঘৃণা করে, অন্যায়কে ঘৃণাকারী আল্লাহর চাইতে আর কেউ নাই। এজন্য তোমরা বেহায়ার কাছে যাবে না। স্বয়ং আল্লাহ হারাম করে দিয়েছেন। কুল হে নবী, আপনি বলে দেন, ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ হারাম করে দিয়েছেন যতগুলো ফাহিশা কাজ আছে, যতগুলো নোংরা কাজ আছে, গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক, সমস্ত কিছুকে যেন আল্লাহ হারাম করে দিয়েছেন। তার নিকটে তোমরা যাবে না। কি বুঝতে পারলেন? যে আল্লাহ বললেন, তোমরা সেই নোংরা বেহায়াপনার কাজের কাছে যেও না, পাপ করিও না, পাপের জগতে যেও না। যদি পাপ করতে থাকো, পাপের কারণে তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে ফাহিশার কাজের কাছে যাবে। ফাহিশা বলতে কি বুঝতে পারলেন? সরকার, আপনি একটা ব্যাগ নিয়ে গেলেন তরকারি কিনতে বাজারে, বাজারে গেলেন, বাড়িতে বললেন ছেলে মেয়েদের, বাজারে ব্যাগটা দাও তো। এই বাজারের ব্যাগ, তো ওর ভিতরে আপনি কফি কিনলেন, আলু ক্রয় করলেন, যাবতীয় জিনিস আছে, মাছ আছে, ডাল আছে, কফি সব আছে, 5-7 রকম জিনিস আছে ধরে। তারপরে সেটা বলে যে মাছের ব্যাগ না বাজারের ব্যাগ, বাজারের ব্যাগ, বাজারের ব্যাগ। ওটাই যতগুলো পৃথিবীতে যত পাপ আছে ধরেন, সব পাপ আল্লাহ না বলে একটা কথা, পাপ ফাহিশার কাছে যেও না। এটা নির্লজ্জা, বেহায়া, মদ, জুয়া, তাস, জেনা, ব্যভিচার যা সব টোটাল থেকে একটা ভাষায় ধরে নিয়েছিলাম। এই জন্য বলেছেন জান্নাতে যেতে হয় তাহলে পাপ পরিহার করো। আল্লাহ বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, তোমরা পাপকে পরিহার করো, পরিত্যাগ করো, পাপ বর্জন করো। যদি কালে না করো, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অতি সত্বর আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবে। তাহলে পাপ যদি আমরা পরিহার না করি, পাপ যদি আমরা ছেড়ে না দিই, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন অতি সত্বর। এটা ভালো করে মনে রাখবেন। নাম্বার 5, খুব ভালো করে শুনেন। নাম্বার 5, আল্লাহ বলছেন, জান্নাতে যদি তোমাদেরকে যেতে হয়, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেছেন, তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করো না, মানুষ হয়ে মানুষকে মেরো না, মানুষকে হত্যা করিও না। আল্লাহ শরীয়তে যেটা অনুমতি দিয়েছেন তাকে ছাড়া ইল্লা বিল হক, নেই সঙ্গত ভাবে করা যায়। আল্লাহ যাকে, নবীজি যাকে হারাম করেছেন তাকে হত্যা করিও না, আর শরীয়তে যেটা অনুমতি আছে সেটা হত্যা করা যায়। আল্লাহ বলেছেন যে মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না। বিদায় হজ্জে আল্লাহ রাসূল ভাষণ দিয়েছেন, তোমরা এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম, তার মানে কাউকে হত্যা করা যাবে না, রক্তাক্ত করা যাবে না। এবার আমাদেরকে ভালো করে লক্ষ্য করে, মানুষকে কোন মানুষ অন্যায় ভাবে মারতে পাবে না, মারতেই পাবে না, কথাটা ভালো করে বুঝেন। কিন্তু 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে, 3 প্রকার। কয়টা? 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। হাদিস মুসলিম রয়েছে, হাদিস নাম্বার 4267 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাইয়্যিবুজ জান, যারা বিবাহের পরে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, যদি ধরা পড়ে যায়, পেলেন তাহলে পাটিকে মেরে ফেলে, ঢেল দিয়ে পাথর দিয়ে একবারে তার রজম ছাড়া কোনো বুদ্ধি নাই। শরীয়ত একবারে অনুমতি, খোলা অনুমতি দিয়েছে, এর কোনো আরো বিকল্প পথ একটা হলো। 2 নাম্বার, ওয়ান নাফসু বিন নাফস, কতলের পরিবর্তে ধরেন আব্দুর রহমানকে মেরে দিয়েছে অন্যায় ভাবে, তো
যদি মনে করে আব্দুল্লাহ মেরেছে আব্দুর রহমানকে, আব্দুল্লাহকেও মারবে তার প্রতিশোধ হিসাবে, এই কোশাসটা গ্রহণ করতে পারবে। 3 নাম্বার তারিকুল দ্বীনি, যারা দিন থেকে বেরিয়ে যাবে, ইসলাম ধর্ম থেকে হিন্দু হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, কাদিয়ানি হয়ে যাবে, তাকে বলতে হবে যা করছো তুমি ভুল করছো, ফিরে এসো ইসলামের দিকে। যদি কালে সে ফিরে না আসে তাহলে তাকে কতল করে দিতে হবে। কয়টা হলো? 3 প্রকার ব্যক্তিকে ইসলামের অনুমতি আছে হত্যা করা যায়। তো আমার আল্লাহ বলছেন ইল্লা বিল হক, হকের সঙ্গে 3টা মানুষকে, 3 প্রকার ব্যক্তিকে হত্যা করা যাবে, নচেত কোনো মানুষকে তোমরা অন্যায় ভাবে মেরো না। কেন মারবে না? যদি কালে তোমরা কোন মানুষকে অন্যায় ভাবে মেরে দাও, আল্লাহর নবী বলেছেন ইস্তানিবুস সাবআল মুবিকাত, মিশকাত শরীফের 52 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা দূরে থাকবে, বেঁচে থাকবে। তার ভিতরে একটা হলো অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করবে না, নচেত যদি তুমি অন্যায় ভাবে কাউকে হত্যা করে দাও তবে তুমি ধ্বংস হয়ে যাবে, তবে তুমি ধ্বংস হয়ে যাবে। কেমন তুমি ধ্বংস হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলেছেন কোন মানুষকে যদি অন্যায় ভাবে যদি কেউ মেরে দেয় তাহলে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সারা পৃথিবীর মানুষকে সে যেন হত্যা করে দিল। আর তুমি কি ধ্বংস হবে? বিশ্ব নবী বলেছেন তুমি ধ্বংস হয়ে যাবে। আর আমার আল্লাহ বলেছেন সূরা নিসা 93 নম্বর আয়াতের ভিতরে ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আমার আল্লাহ বলেছেন কোন মুসলমানকে, কোন ঈমানদারকে যদি কেউ অন্যায় ভাবে মেরে দেয় তাহলে মুতাআম্মিদান তার ঠিকানা হবে জাহান্নাম খালিদান ফিহা, সে চিরকাল থাকবে কোথায়? না তো জাহান্নামের ভিতরে। খুব সাবধান, এখন মানুষ হত্যা বাড়ছে না কমছে? জি, 500 টাকার জন্য 500 টাকা, এমনও প্রমাণ পেয়েছি 1000 টাকার জন্য একটা মানুষকে বিদায় করে দিয়েছে। এরকম শয়তানি পতঙ্গ পড়বেন না, খুব সাবধান। রাগকে কন্ট্রোলে রাখবেন, কোন মানুষের উপর হাত তুলবেন না, লাঠি তুলবেন না, হত্যা তো দূরের কথা। এবার দেখেন 5 নাম্বার হয়ে গেল। নাম্বার 6 ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ বলেছেন ইয়াতীমের মালকে অন্যায় ভাবে খাবে না, ইয়াতীমের মালকে অন্যায় ভাবে খাবে না, ইয়াতীমের মালের কাছে তুমি যাবে না, ইয়াতীমের মালটাকে তুমি সংরক্ষণ করে রাখো। কতদিন পর্যন্ত ইয়াতীমের মালটাকে সংরক্ষণ করে রাখতে হবে? ধরেন আপনার ফ্যামিলিতে, ধরেন আপনার আত্মীয়ের ভিতরে কেউ ইয়াতীম হয়ে গেল, কেউ যদি ইয়াতীম হয়ে যায় আল্লাহ আপনাকে পরীক্ষা করে পরীক্ষাতে ফেলে দিলেন, ওই ইয়াতীমের মালটাকে তার জন্য সংরক্ষণ করে রাখতে হবে। কেমন সংরক্ষণ করে রাখতে হবে? কতদিন পর্যন্ত? ওই ছেলেটা যতদিন যুবক না হবে, সাবালক না হবে, যতদিন তার ভালো মন্দ বোঝার ক্ষমতা না হবে, ততদিন তার মালটাকে যেন সংরক্ষণ করে রাখতে হবে। আর যদি আপনি তার মালটাকে খরচ করব যদি মনে করেন, সেই ইয়াতীম বাচ্চার জন্য আপনি খরচা করতে পারেন, নিজের জন্য একটা সরিষা দানা পর্যন্ত নেবেন না, নচেত ধ্বংস হয়ে যাবে। কেন? বিশ্ব নবী বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো। তার ভিতরে একটা হলো ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মালকে তোমরা অন্যায় ভাবে খেও না, ইয়াতীমের মালের কাছে যেও না। কেউ যদি ইয়াতীমের মালটাকে যদি মেরে নাই, খেয়ে নাই, ভক্ষণ করে নাই, তো আল্লাহ তার রিজাল্ট দিয়েছেন কোরআনের সূরা নিসার ভিতরে 10 নম্বর আয়াত সূরা আন-নিসা। আমার রব বলেছেন
ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ইয়াতিমের মাল অর্থ সম্পদকে যারা ভক্ষণ করে নেবে, খেয়ে নেবে, তো তারা যেন নিজের পেটে যেন আগুনকে ভর্তি করে নিল। ওয়া সায়াসলাউনা সাঈরা, সেই ব্যক্তি যেন জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন যদি জান্নাত যেতে হয় তাহলে ইয়াতিমের দেখভাল করো। তোমার ফ্যামিলিতে পরিবারে আত্মীয়র ভিতরে যদি ইয়াতিম হয়েও যায়, হবে না, এর কোনো মানে আছে? তো ইয়াতিমের দেখভাল করতে হবে। যা ভাগ পাবে, মাল পাবে, তার মালটাকে তাকে তিলে তিলে বুঝিয়ে দিতে হয় বড় হয়, নাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কয়টা হলো? 6টা হলো। 7 নাম্বার ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিস। এটা খুব ভালো করে শুনুন। আল্লাহ বলেছেন মাপে ও ওজনে ন্যায় সহকারে দাও, মাপে ওজনে কম দিও না। আমাদের সমাজে ক্যান্সার আছে না নাই? আছে। আল্লাহ বলছেন সূরা রহমান ওয়াকিমুল ওয়াজনা ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, তোমরা ন্যায্য নেই প্রতিষ্ঠা কায়েম করো, সেটা ওজনের ন্যায্য ওজন যেটা তুমি সেটা তোমরা প্রতিষ্ঠা করো। ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা মানুষকে ওজনে যেন কম দেবে না। সূরা বনী ইসরাঈলের 35 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন মেপে দেবে তখন সঠিকভাবে দেবে, যখন তোমরা ওজন করে দেবে তখন সঠিক দাড়ি পাল্লায়, ভালো দাড়ি পাল্লাতে তোমরা ওজন করে দেবে। তো আমার আল্লাহ বলেছেন যালিকা খায়র, এটাই যে কত উত্তম, এটাই তো যেন ভালো। সূরা আরাফের 85 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, আল্লাহ বলেছেন ওজনে মাপে নাই সহকারে দাও, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষের জিনিসপত্র তোমরা কম দিও না। তার মানে যতগুলো আয়াতগুলো বললাম প্রত্যেক জায়গাতে বলা হয়েছে যখন তোমরা মেপে দেবে তখন তোমরা সঠিক মাপে দেবে, ওজন দিবে তখন সঠিক মাপে দেবে, ওজনে তোমরা যেন কম দেবে না। সূরা আল মুতাফফিফিন 1, 2, 3 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াসতাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াখসিরুন। আল্লাহ দুইটা শ্রেণীর কথা বলেছেন। এমন মানুষ আছে যারা মানুষের কাছ থেকে যখন মালটাকে নেবে তখন যেন সঠিক মাপে নেবে, আর যখন কাউকে মালটা যখন দেবে তখন যেন ওই মালটা যেন কম কম করে ওজনে কম দেবে। তো আমার রব ঘোষণা দিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য দুর্ভাগ্য রয়েছে। তারা যখন তারা মাল নিবে অপরের কাছে সঠিক মাপে, আবার কাস্টমারকে যখন মালটা দেবে না তো কম 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 করে দেবে, তাদের জন্য ধ্বংস রয়েছে। এবার দেখেন শর্টে ছেড়ে দিলাম, আর বিরক্ত হয় না, কয়টা বাকি আছে? তো আল্লাহ বলছেন ওজনে মাপে সঠিক ভাবে দাও, তোমরা কম দিও না, কম দিও না, ন্যায্য ওজন প্রতিষ্ঠা করো। ওয়াকিমুল ওয়াজনা বিল কিস। আজকে আমরা মানুষ ওজনে কম দেয়। একটা নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম, আপনার নাম শুনেছেন। এই শুআইব আলাইহিস সালামের উম্মত এর কম ধ্বংস হয়ে গেছেন কেন? না তো এই ওজনে মাপে কম দেওয়ার কারণে। আর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনে। আল্লাহ বলছেন যে জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমরা মাপে ঠিক করো, মানুষকে কম দিও না। কেন বললেন? কেন বললেন? এবার আমার দিকে দেখেন। আপনি ধরেন আপনাদের এই চাঁচর গ্রামে একটা গরুর মাংস করেছেন, জালসার দিন তো 18 তারিখ, তো মনে বলেন গরুর মাংস তো ভালো বিক্রি হবে, সবার আত্মীয় আসবে বাড়িতে, 2 কেজি 5 কেজি করে নিবে। এই কারণে আপনি একটা গরুর মাংস কেটে আপনি বিক্রি করতে আরম্ভ করবেন।
আর এই বিক্রি করতে 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 1 কিলো মাংসে আপনি 50 করে কম দিচ্ছেন। খুব ভালো করে শুনুন, এই 50 করে কম দিচ্ছেন প্রত্যেকটা কিলোতে 50 করে কম। এবার বলে এই পাপ যদি আপনি বুঝতে পারলেন যে আমার এটা ভুল হয়েছে, আব্দুল কাইয়ুম ফারাক্কা থেকে এসে বলে গেল যেটা এত বড় অপরাধ তুমি জান্নাতে যেতে পারবে না, এইজন্য আপনি রাতে তাহাজ্জুদে সালাত আদায় করছেন, কাঁদছেন আর ক্ষমা চাইছেন। ক্ষমা হবে? কথা বলে হবে? হবে না। চলে গেলেন, ক্ষমা হলো না, চলে গেলেন, রাগ করে 4 লাখ টাকা জমি বিক্রি করে হজ করে আসেন, কাবা কেলাপ ধরে কাঁদছেন যে আল্লাহ 50 করে মাংস কম দিয়েছি, আমাকে ক্ষমা করেন। ক্ষমা হবে? কেমন করে ক্ষমা হবে? যতজন চাতর গ্রামে যত সদস্যকে আপনার কাস্টমারকে কম দিয়েছেন 50 গ্রাম করে মাংস, প্রত্যেকটা কাস্টমারকে খুঁজে বের করে 50 গ্রাম করে মাংস দিয়ে তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে। এরকম জঘন্য পাপ যেন আমাদের না হয়, বলেন নাউজুবিল্লাহ। এইরকম জঘন্য পাপ যেন আমাদের না হয়, নচেত কোটি কোটি খরচা করলে এই পাপ কিন্তু ক্ষমা হবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কয়টা হলো? 7টা। তারপর আল্লাহ বলেছেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। আল্লাহ বলেছেন যখন তোমরা কথা বলবে তখন তোমরা ইনসাফের সঙ্গে কথা বলবে। ওয়ালাউ কানা দা কুরবা, তোমার যদি আত্মীয় হয়, তোমার কাছের নিকট আত্মীয় হয়, তার মানে কথা বললেন মানে কোন বিচার ফায়সালা করবেন, সেই সময় কথা বলার সময় আপনার নিজের আত্মীয় যদি হয় তাহলে তুমি তার পাশ টেনে যেন তুমি তার কথা দিও না, তার দিকে হয়ে যাও না। তোমার কাছের নিকট যদি আত্মীয় হয় তাহলে তোমরা ইনসাফের সঙ্গে কথা বলবে। বিচারের সময় তোমার যদি শত্রু হয় তাহলে তুমি ন্যায় বিচার করবে, তোমার বন্ধু হলে তুমি তার সঙ্গে ন্যায় বিচার করবে। 9 নাম্বার হলো আল্লাহ বলেছেন ওয়াউফু বিহাদিল্লাহি, আল্লাহ বলেছেন আল্লাহর অঙ্গীকার পূর্ণ করতে হবে। আল্লাহর অঙ্গীকার মানে যতগুলো কোরআনের বিধি বিধান হুকুম মাহকাম রয়েছে সমস্ত কিছুই মেনে নিতে হবে। আল্লাহর অঙ্গীকার মানে কোরআনের তাফসীর ইবনে কাসিরের ভিতরে মুফাসসিরগণ তাফসীর করেছেন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন জুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। আল্লাহ যেদিন আদমকে বানিয়েছেন, আদমকে বানানোর পর পৃষ্ঠদেশ থেকে বালুর কণার মতো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আত্মাগুলোকে যেদিন আল্লাহ একই সময় একই টাইমে যেদিন আল্লাহ বানিয়েছে, আল্লাহ সমস্ত আত্মাদের আমরা ছিলাম সেই দিন, আমাদের পরবর্তীতে যারা আসবে, আমাদের আগে যারা এসেছিল সকলকে আমার আল্লাহ তাদের আল্লাহ প্রতিজ্ঞা নিয়েছিলেন আমাদের কাছ থেকে, আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ নয়? সেই দিন মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, পৃথিবীর বুকে যত মানুষ আমরা রয়েছে, যে ধর্মের হোক না কেন, আমাদের পরে যারা আসবে, আমাদের আগে যারা ছিল, সকলেই সেদিন আমরা অঙ্গীকার করেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব। সেই দিন আল্লাহকে আমরা সাক্ষী দিয়ে এসেছিলাম আল্লাহ তুমি আমাদের রব। এই অঙ্গীকারটা যেন তোমাদের মাঝে ভুলে না যাও। এজন্য আমার রব বলেছে আনতা কুল ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, কিয়ামতের দিন যেন তোমরা বলতে না পারো যেইগুলো আমরা ভুলে গিয়েছিলাম। এই জন্য আমি তোমাদেরকে যখন বানালাম তখন তোমাদের কাছ থেকে যেন আমি প্রতিজ্ঞা নিয়ে নিলাম আমি তোমাদের হলাম রব। তাফসীর ইবনে কাসির এটা বলেছেন যে সেই অঙ্গীকার ভুলে যেও না। 9 নাম্বার হলো 10 নাম্বার হলো লা ইকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন যে আমি যতগুলো বিধান দিলাম, শিরক করবে না, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সন্তান কতল করবে না, মানুষকে হত্যা করবে না, ফাহিশার কাজে যাবে না, ইয়াতীমের মালের কাছে যাবে না, ওজনে মাপে কম দেবে, এবং যখন ইনসাফের সঙ্গে কথা বলবে নিজের আত্মীয় যদি হয়। তারপর আল্লাহ বলছে যতগুলো আমি যেগুলো হারাম করলাম এগুলো তোমাদের মানতে কোনো কষ্ট হবে না। লা ইকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি কারো কষ্টের অতীত কোনো চাপিয়ে দিই না, আমি কষ্টের সাধ্যের বাইরে আমি কোনো কষ্ট কোনো মানুষকে দিই না।